স্টুডেন্ট, আজকে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এইচএস বা উচ্চ মাধ্যমিকের ইংলিশ সাজেশন। আজকে পোস্ট সাজেশন দিব, তোমরা দেখে নাও। পোস্ট থেকে দুটো ব্রড কোশ্চেন আসবে, আর ব্রড কোশ্চেনের সাজেশন দেবো, এবং এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। তোমরা দেখে নাও, ব্রড কোশ্চেন থেকে পোস্ট থেকে 4টা কোশ্চেন আসবে, 4টা অধ্যায় থেকে 4টি কোশ্চেন আসবে। চ্যাপ্টার 1 আছে দ্য আইজ হ্যাবিট, চ্যাপ্টার 2 আছে স্ট্রং রুটস, চ্যাপ্টার 3 তে আছে 3 কোশ্চেন, চ্যাপ্টার 4 আছে থ্যাংক ইউ ম্যাম। এই 4টা চ্যাপ্টার থেকে একটা একটা করে কোশ্চেন আসবে, আর তোমাদের যে কোনো দুটো লিখতে হবে। একটা হবে, 4টা কোশ্চেন আসবে, দুটো লিখতে হবে। একটা কোশ্চেন 6 মার্ক করতে হবে, দুটো লিখতে হবে 6 দুনে 12 মার্ক টোটাল। এই 12 মার্ক তোমাদের এখান থেকে কমন। প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে পড়বে। আমি সাজেস্ট করবো তোমাদের দ্য আইজ হ্যাবিট আর স্ট্রং নোটসটা করবে। দায়ের হ্যাবিট আর স্ট্রং নোটস করলে বাকিগুলো আর করতে হবে না। এটাকে ভালো করে স্ট্রং ভাবে করে নেবে, যটা কোশ্চিন আছে সবগুলোকে করে নেবে। আইস হ্যাবিট থেকে যাই আসুক সেখান থেকে একটা কমন পাবে, আর স্ট্রং নোটস থেকে যাই আসুক সেখান থেকে একটা কমন পাবে। 4টা অধ্যায় করার কোনো প্রয়োজন নেই। তো দেখো, আজকে দেবো দ্য আইস হ্যাবিটের সাজেশন। এখানে 7টা কোশ্চেন আছে, 7টার মধ্যে যে কোনো একটা কমন পেয়ে যাবে। আর এই প্রশ্নের অ্যান্সার গুলো যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার পিডিএফ পেয়ে যাবে। চলো দেখি। দ্য আইস হ্যাবিটের প্রথম কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 1। দেন আই মেড আ মিস্টেক। তখন আমরা একটা ভুল করে বসেছিলাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? কি ভুল করেছিল লেখক? হোয়াট ওয়াজ ইট মিস্টেক? ভুলটা কি ছিল? হোয়াট রিমুভ দ্য স্পিকার ডাউট? তার ডাউটটা কিভাবে কাটলো? হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন? তারপর লেখক কি করলো? তোমাদের কোশ্চেন গুলো পাট পাট করে থাকে, 1+2+1 এভাবেই থাকবে। পুরো 6 মার্কের কোশ্চেন আসবে না। এখানে দেখো 1+2+1+2 6। এটা 2017 সালে কোশ্চেন এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2। আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। আমি খুব ক্লান্ত, মানুষ আমাকে বলে যে আমার খুব সুন্দর মুখশ্রী। হু সেড দিস? টু হুম অ্যান্ড হোয়েন? কে এই কথা বলেছিল, কখন, কাকে বলেছিল? এখানে 1+1+1 তিনটা কোশ্চেন, তিনটে অ্যান্সার। তিনটে কোশ্চেন আছে। এবং হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই? লেখক কি এই উত্তরে জবাব দিয়েছিল? এটা হচ্ছে 2+2 এর অ্যান্সার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব স্টাম্পে রাখবে, এটাকে খুব ভালো করে করবে। এটা স্টাম্পে রাখবে, খুব ভালো করে করবে। এটা তোমার 2015, 2016, 2022 সালে পড়েছিল। তবে কোশ্চেন নাম্বার 3। She would forget our brief encounter. Who said this? About to whom? What is the brief encounter referred to here? What did the speaker think so? এটা 2+2+2 6 মার্ক, 2016 সালে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। He would forget our brief encounter, সেটার যে অস্তিত্ব সেটা আমার কাছে রেখে গিয়েছিল, সেটা আমি ভুলতে পারি না। Who said this? About whom? কে বলেছিল এটা, কখন বলেছিল? What is the brief encounter referred to here? এখানে brief encounter কি রেফার করছে? What did the speaker think so? এবং লেখক কি ভাবনা ভেবেছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কোশ্চেন নাম্বার 4। Fugal can receive flattery. Who said this? What was flattery? What was the reaction of the speaker one? এটা খুব ইম্পর্টেন্ট এবং দাগ দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। Fugal can receive flattery. কিছু কিছু মেয়ে এই কথা শুনে ফ্ল্যাট হয়ে যাবে। হু সেড দিস? কে এই কথাটা বলেছিল? হোয়াট আর দ্য ফ্ল্যাটারি? ফ্ল্যাটারিটা কি? হোয়াট আর দ্য রিয়াকশন অফ দ্য স্পিকার অন? এই কথা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 5। এটা খুব ইম্পর্টেন্ট। ইস দিস ইজ দ্য বেস্ট টাইম? হ্যাঁ, এটাই হচ্ছে সেরা সময়। হু সেড দিস অ্যান্ড টু হুম? কে এই কথা বলেছিল এবং কখন বলেছিল? হোয়াট ওয়াজ দ্য ওকেশন অফ দ্য রিমার্ক? কি মন্তব্যটাই করেছিল? হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য বেস্ট টাইম? লেখকের মধ্যে কোনটা ছিল সেরা সময়? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1+2+3। 4 আর 5টা তোমরা খুব ভালো করে রেখে রাখবা। 4 নম্বর কোশ্চেন আর 5 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট কোশ্চেন নাম্বার 6। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল।
সে ছিল খুব একটা আকর্ষণীয় মেয়ে। হু সেড দিস, কে কথা বলেছিল? টু হুম, কখন বলেছিল? অ্যান্ড হোয়েন, টু হুম কাকে বলেছিল? অ্যান্ড হোয়েন কাকে কখন বলেছিল? এখানে তিনটা কোশ্চেন আছে, হু, হুম, হোয়েন, এক এক করে তিন। হোয়াট এলস ডিড দ্য স্পিকার পারসন সে, কি লেখক তাকে এই কথাটা উত্তর কি দিয়েছিল, কি বলেছিল? হোয়াট রিপ্লাই ডিড হি গেট, তারপর সে কি উত্তর দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2018 সালে পড়েছিল। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, মেয়েটি দাঁড়ালো এবং তার জিনিসপত্রগুলো গুছাতে লাগলো। হু ইজ দ্য গার্ল, মেয়েটি কে ছিল এখানে? হোয়েন ডিড সি গেট আপ, সে কি গুছাচ্ছিল? হোয়াট ডিড সি কালেক্ট হার থিংস, এবং সে কোন জিনিসপত্রগুলো গুছাচ্ছিল? হোয়াট আর দ্য স্পিকার থ্রু আউট অ্যাবাউট দ্য ব্রিফ এনকাউন্টার হি হ্যাড দ্য গার্ল, যখন সে মেয়েটি চলে গেল তার কাছে কি তার অস্তিত্বটা থেকে গেল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2019 এবং 2022 সালে পড়ে। 1+1+1+3, তিনটে 1 মার্কে আছে, একটা বড় কোশ্চেন আছে 3 মার্কের। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2019 বা 22 সালে পড়েছিল। তোমরা এই 7টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই 7টার বাইরে একটা হওয়ার জন্য তোমরা ভালো করে দেখে নিবে সবগুলো। এরপর নেক্সট একটা ভিডিও বানাবো স্টোন নিয়ে, ব্রড কোশ্চেনের। এবং তোমরা যদি এগুলো কারোর কাছে যদি অ্যান্সার না থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।